আবারও চাকরির বিজ্ঞাপন প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেলওয়ে। শিক্ষানবিশ হিসাবে লোক নেওয়া হবে এই সংস্থায়। আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট 1785টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। মূলত দুইটি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। প্রথমটি হল www.rrcser.co.in এবং অন্যটি হল www.aeroams.com। 28 নভেম্বর থেকেই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। যেসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সুযোগ পেলে কংগ্রেসের সমালোচনায় পিছপা হন না তিনি। বিশেষ করে উপনির্বাচনের ফলাফলের পর কংগ্রেসের বিরুদ্ধে টানা তুপ দেগে চলেছেন বিধায়ক অখিল গগৈ। বর্তমানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একের পর এক সভা আয়োজন করে বিজেপির পাশাপাশি কংগ্রেসকে তুলোধুনো করছেন তিনি। আর অখিলের এই ধরনের আচরণে রীতিমতো অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা রীতিমতো অখিলকে সতর্ক করে দিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, জঙ্গি সংগঠনের সঙ্গে যখন সরকারের আলোচনা হয় তখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিধায়ক অখিল একমুখে মিত্রতার কথা বলেন, আবার কংগ্রেসকে বিত্তেও সুযোগ হাতছাড়া করছেন না তিনি। তবে সমালোচনা এবং মিত্রতার কথা সমান্তরালভাবে চলতে পারে না। শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন, আগামী 16 থেকে 30 ডিসেম্বর শ্রীভূমি জেলার এরালিগুল স্থিত 15তম এপি ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে শ্রীভূমি ডিএফ সহ বর্ডার সেকেন্ড লাইন ডিফেন্স, ডিএসবি ও ডেপুটেশন পুলিশ জওয়ানদের 2024 সালের বার্ষিক গুলি চালনার অভ্যাস অনুষ্ঠিত হবে। এই গুলি চালনার অভ্যাসের সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকায় জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। জিরিঘাট থানা এলাকার কদমটিলা গ্রামে 5টি বাড়িতে একই রাতে গাছ ডাকাতির ঘটনা। প্রায় 25-30 জনের ডাকাত দল এই ঘটনা সংগঠিত করে বলে গৃহকর্তারা অভিযোগ করেছেন। ডাকাতদের হাতে ছিল ধারালো অস্ত্রশস্ত্র এবং একজনের হাতে ছিল বন্দুক। 4 জনকে চিনতে পেরেছেন বাড়ির লোকজন। এই 4 জনকে অভিযুক্ত করে জিরিঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী ডাকাতের দল বাড়িতে ঢুকে নগদ 3 লক্ষ টাকা সহ সোনা গয়না হাতিয়ে নিয়ে যায়। তাছাড়া গড়ে থাকা জমির দলিল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র জমা করে জ্বালিয়ে দেয় ডাকাতরা। কদমটিলার 5টি বাড়িতে প্রায় 1 ঘন্টা লুটপুট সহ তাণ্ডব চালিয়ে গড়ের লোকদের মারপিট করে ডাকাতের দলটি। আহত হয়েছেন 2 মহিলা সহ 4 জন। 3 জনের আঘাত গুরুতর। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহারাষ্ট্রের রাজনীতিতে চলমান জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিস। আজ অর্থাৎ বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে বুধবারই তার নাম চূড়ান্ত করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। অবশেষে সেই সাসপেন্সের পর্দা সরল। পাশাপাশি মহারাষ্ট্র বিজেপির চিফ হুইপ হিসাবে দায়িত্ব পেতে চলেছেন আশিস সেলার। দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে বিজেপি শিবিরে উৎসাহের জোর উঠেছে। রাজনৈতিক মহল মনে করছে তার নেতৃত্বে মহারাষ্ট্রে বিজেপি সরকারের নতুন দিশা দেখা যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা ব্যাংকিং আইন বিল 2024 পাশ হল লোকসভায়। কেন্দ্রের দাবি গ্রাহক পরিষেবার পথ আরও উন্মুক্ত করতেই এই পদক্ষেপ।
পাশাপাশি আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন বিলে অগ্রাধিকার পেয়েছে, জানিয়েছেন নির্মলা সীতারমণ। নতুন আইন অনুযায়ী একজন ব্যাংক অ্যাকাউন্টধারীকে সর্বোচ্চ 4 জন মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি রাখতে পারবেন। সেক্ষেত্রে কোনো নমিনি কত শতাংশ টাকা পাবেন সেটাও উল্লেখ করে রাখতে পারবেন অ্যাকাউন্টধারী ব্যক্তি। প্রসঙ্গত 1949 সালের ব্যাংকিং রেগুলেশন আইনের 45(z)(1) ধারা অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে একজনের বেশি নমিনি করা যেত না। শুধু অ্যাকাউন্ট নয়, ব্যাংকের লকারে গচ্ছিত মূল্যবান সামগ্রীরও একাধিক নমিনি রাখার বন্দোবস্ত রয়েছে নয়া ব্যাংকিং আইন সংশোধনীতে। শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বেলা 2টা নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। আগুনের লেলিহানে একটি ফার্মাসি, রঙের দোকান ও সিপিএম কার্যালয় সহ পেছনে থাকা বেশ কয়েকটি বসতঘর ছাই করে দেয়। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর মোট 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে দমকল ইঞ্জিনগুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নেভাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এতে জনগণের মধ্যে দমকল বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। এ নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরবাসী। পুলিশের গুলিতে গুরুতর আহত হল এক কুখ্যাত ডাকাত। মঙ্গলবার গভীর রাতের অভিযানের সময় গৌহাটির জোড়াবট এলাকায় এই ঘটনাটি ঘটে। রমেশ দৈমারি নামের ওই ডাকাত শহর জুড়ে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় জড়িত ছিল। রমেশ তামুলপুর জেলার বাসিন্দা বলে সূত্রের খবর। সূত্রের মতে পায়ে বুলেটের আঘাতের কারণে দৈমারি বর্তমানে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চেন ছিনতাই ও চুরি সহ অপরাধমূলক কার্যকলাপের দীর্ঘ ইতিহাস রয়েছে। রমেশের বিরুদ্ধে 100টিরও বেশি মামলা নথিভুক্ত রয়েছে। সূত্র জানায় সে মাত্র 20 দিন আগে কারাগার থেকে মুক্তি পায়। মুক্তির পরই আবার অপরাধমূলক কার্যক্রম শুরু করে। অন্যদিকে একই অভিযানে রমেশের আরেক সহযোগী ফজল আলীকেও আটক করেছে পুলিশ। ফজলের কাছ থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সুনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। বুধবার মুখ্যমন্ত্রী নগরীয় পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীন 3 কোটি টাকা ব্যয়ে 60টি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন এবং 83 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন সুনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বিভাগীয় কর্মকর্তাসহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিম বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সুনাইয়ের উন্নয়নে কাজ করছেন। সুনাই পুরসভার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন। জানান, এখন সুনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে,